আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয়। আর ইউটিউব চ্যানেল খোলা খুবই সহজ। এটাকে পরবর্তীকালে আপনারা পেশা হিসাবে নিতে পারেন। ইউটিউব চ্যানেল কত সহজ দেখুন। ফেসবুকের অনেক নিয়ম কানুন আছে, যেমন আপনার সমস্ত রিকোয়ারমেন্ট ফিল আপ হওয়ার পরেও তারা কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন দেয় না। আর ইউটিউবে তাদের একটা রিকোয়ারমেন্ট আছে, আপনার 1 বছরে 12 মাস বা 1 বছরে যদি আপনি 1000 সাবস্ক্রাইব করতে পারেন আর 4000 ওয়াচিং আওয়ার, তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে মনিটাইজেশন দিয়ে দেবে, যদি আপনাদের কোনো কপিরাইট স্ট্রাইক না থাকে। তাহলে এর চেয়ে আর সহজ কিভাবে পাবেন বলেন? তে এবং ইনকাম করাও খুবই সহজ। তো একটা নতুন চ্যানেল আমি আপনাদের আজকে কিভাবে করতে হয় পুরো প্রসেসটাই দেখাবো। এবং এইটা যদি আপনি কোনো পেশা হিসাবে নেন, যেমন ফাইবার, আপওয়ার্ক, বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করেন, সেখানে কিন্তু বায়ার আপনাকে এই ইউটিউব চ্যানেল খুলতে দিবে এবং সেখান থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো আমি বায়ার কিভাবে, আপনারা যদি কাজ পান এবং বায়ারের যে রিকোয়ারমেন্টগুলো থাকে এবং বায়ারের কাছে কিভাবে আপনারা এই অ্যাপ্রোচ করবেন, তার কিভাবে পারমিশনটা দিবেন, ইউটিউব চ্যানেলে খোলার পরে তার কিভাবে পারমিশন দিবেন এবং তার কি কি লাগবে, সমস্ত প্রসেসটাই দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রথমে দেখুন, আপনার ইউটিউব একটা নতুন চ্যানেল খুলতে গেলে এই 10টা জিনিস আপনাকে লাগবে। 1 নম্বর, চ্যানেল নেম। আপনি একটা চ্যানেল নাম দিবেন, প্রথমেই আগে নামটা সিলেক্ট করবেন। আপনি কিভাবে নামটা দিবেন, কোন নিশ নিয়ে আপনি কাজ করবেন, সেই জিনিসটা আগে আপনাকে চিন্তা করতে হবে। অথবা আপনি যদি মনে করেন আপনি যে জিনিসটা পারেন ঠিক সেই জিনিসটার উপরেই আপনি কিন্তু প্রথমে কাজ করবেন। আপনি যেটা জানেন না, অন্যের কাছ থেকে আপনাকে হাওলাত করতে হবে বা অন্যের কাছে যাই শিখতে হবে, তাহলে আপনি সেইটা নিয়ে কখনোই কাজ করবেন না। আপনি কাজ করতে করতে যখন অভিজ্ঞ হয়ে যাবেন তখন অন্যের কাজগুলো আপনি করতে পারেন। আপনি এখন যা জানেন, আপনি যে ব্যাপারে জানেন, যেমন কম্পিউটার সম্পর্কে জানেন, অথবা রান্নাবান্নার কাজ জানেন, অথবা খেলা গেমিং জানেন, অথবা ব্লগার জানেন, ঠিক সেই অনুযায়ী সেই চ্যানেলের নাম ঠিক সেই অনুযায়ী দিবেন। তারপর দিতে হচ্ছে একটা ব্যানার করতে হবে। ইউটিউব চ্যানেল করে যখন করবেন তার একটা ব্যানার দিতে হবে, আমি আপনাদের ব্যানারও দেখাবো। তারপর কিছু ভিডিও দিতে হবে। আর প্রথম অবস্থায় ভিডিও না দিলে হবে। আমি এই যে ব্র্যাকেটে লিখে রেখেছি ইফ, যদি থাকে, যদি ভিডিও থাকে সেটা ভিডিওটা আপলোড করবেন। আর 4 নম্বর হচ্ছে অল সোশ্যাল মিডিয়া লিঙ্ক। সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপনারা জানেন, যেমন ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, টুইটার, হ্যাঁ, এইগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক। এই লিঙ্কগুলো এই ইউটিউবের সাথে আপনারা লিঙ্ক করে দিবেন। তারপর লাগবে একটা ফোন নাম্বার লাগবে এবং জিমেল নাম্বার লাগবে। একটা জিমেল এবং ফোন নাম্বার অবশ্যই লাগবে। তারপর 6 নম্বরে আসতেছে বায়ার কারেন্সি। আপনি যদি কাজ করেন, বাইরের কাজ করেন, তাহলে কোন দেশের বাইরের কাজ করবেন, তার কারেন্সি কি, সেই দেশের টাকার মান কি, সেই কারেন্সিটা তার কাছ থেকে জেনে নেবেন। তারপর বায়ারের কান্ট্রি কোনটা, আপনি যখন ইউটিউব চ্যানেল খুলবেন তখন সে বায়ারের জন্য যদি খোলেন তাহলে তার দেশটা এখানে উল্লেখ করতে হবে। তারপর চ্যানেল ডিসক্রিপশন দিবেন। তারপর ওয়েবসাইট দিবেন, যদি ওয়েবসাইট থাকে তাহলে দিবেন, না থাকলে দরকার নাই। আর ভিডিও ওয়াটারমার্কস, মানে যদি ভিডিও ওয়াটারমার্কস থাকে সেই ভিডিও
আপনার আপলোড করার দরকার নেই। আপনারা সবসময় ফ্রেশ ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। ভিডিও এডিটিংটা ভালো এডিটিং সফটওয়্যার দিয়ে করবেন, তাহলে মানসম্মত হবে এবং আপনারা একটা ইউটিউব চ্যানেলে একটা পেশা হিসাবে আপনারা নিতে পারবেন, ভালো ইনকাম করবেন। এবং এই প্ল্যাটফর্মে, শুধুমাত্র এই ইউটিউব প্ল্যাটফর্মে খুবই সহজ, এবং যদি আপনারা কাজ করতে পারেন তাহলে আপনারা একটা নির্দিষ্ট আপনাদের গন্তব্যস্থলে যেতে পারবেন। তো দেখুন, আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি, আমি একদম নতুন করে দেখাচ্ছি এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটাও আমি আপনাদের দেখাবো। তো এইখানে প্রথম আমার জিমেল একটা, এই যে আমি দেখাচ্ছি একটা জিমেল অ্যাকাউন্ট আছে .com। এখানে আসার পর এই যে আমার ইমেল যে অ্যাড্রেসটা এখানে আছে, এখানে আমি কিছুক্ষণ আগেই এই একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আপনাদের দেখানোর জন্য। তারপর আরেকটা নতুন খুলবো। তো দেখুন এখানে দেখাচ্ছি, এই যে এই লোগোতে ক্লিক করবেন। হ্যাঁ, লোগোতে ক্লিক করার পর এখানে সোজা এখানে চলে আসবেন এই সেটিংয়ে। এই যে সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে দেখুন একটু আগে যে আমি একটা চ্যানেল খুলেছি, এইখানে এই যে সেই নামটা এখানে চলে আসছে। তো আপনি নতুন খুলতে গেলে ক্রিয়েট এ নিউ চ্যানেল, এই দেখুন ক্রিয়েট এ নিউ চ্যানেল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনাদের একটা নাম চাচ্ছে, আমি যে নাম এবং রহিম নামে দেওয়ার সাথে সাথে ওর হ্যান্ডেলটা দেখুন, এই ইউটিউব চ্যানেল নিজে থেকেই করে নিছে, এই যে রহিম B7G4। তো আপনারা যদি চেঞ্জ করতে চান, এইটা না দিয়ে আরেকটা দিতে চান তাহলে দিতে পারবেন। আমি দেখা গেলো যে এইটা দিলাম। এই যে দেখুন এটা দেওয়ার সাথে সাথে ও বলতেছে লাল এই যে চিহ্ন আসছে, এখানে কিন্তু এটা রহিম বলে এরকম আরও আছে। তো এইখানে আপনি একটা 1 দেন। হ্যাঁ, 1 দেওয়ার সাথে সাথেই এখন দেখো এটাও নিচ্ছে না, তারপর 2 দিলাম। হ্যাঁ, 1 2, এই যে এটাও নিচ্ছে না, 1 2 8 9 দিলাম। হ্যাঁ, দেখুন এখানে এই যে কিন্তু নিয়ে এসেছে, দেখছেন টিক চিহ্ন এই যে এখানে কিন্তু হয়ে গেছে। তখন আমি যদি এখানে এই যে ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো দেখুন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এই যে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার সাথে সাথেই এখন আগে করলাম, এটি কিন্তু এই যে ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন এই যে রহিমটা চলে আসছে। তারপর এখন কিন্তু কিছুই নাই, খালি চ্যানেলটা তৈরি হয়েছে, কিন্তু এর ভিতরে যে কাজগুলো করতে হবে আমরা কোনো কাজই এখনও করিনি। তো কাজ করতে গেলে আপনারা এই যে দেখুন কাস্টমাইজ চ্যানেল, এখানে ক্লিক করবেন। এই যে উপরে কাস্টমাইজ চ্যানেল, আমি এখানে ক্লিক করলাম। এই যে কাস্টমাইজ চ্যানেল ক্লিক করার সাথে সাথে এই কাস্টমাইজ চ্যানেলে আপনি সমস্ত কিছু সেট করতে পারবেন, এক এক করে সেট করবেন। হ্যাঁ, দেখুন আমি আপনাদের এক এক করে দেখাচ্ছি। তারপরে বাইরের যে আপনার এই ইনভাইটেশন লেটার কীভাবে পাঠাবেন সেটাও আমি আপনাদের দেখাচ্ছি, এখান থেকে দেখবেন। তো এইভাবে আসবে, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। এই যে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে এই দেখুন চলে আসছে চ্যানেল কাস্টমাইজ। চ্যানেল কাস্টমাইজ আপনি করতে পারবেন। এখানে দেখুন দুটো জিনিস আপনি করতে হবে, এই যে একটা ব্যানার ইমেজ তৈরি করতে হবে আর একটা লোগো তৈরি করতে হবে। ব্যানারের সাইজটা দেখুন এখানে এই যে 2000, এই যে এখানে দেখাই দিচ্ছে, দেখছেন 2048 গুণ 1152 পিক্সেল এবং 6 মেগাবাইটের ভিতর এটা হইতে হবে। আপনারা অ্যাডোব ফটোশপ অথবা অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে করতে পারেন। আচ্ছা, তারপর এই যে নিচে দেখুন এই যে লোগোটা করবেন যে 98 গুণ 98, এই যে পিক্সেল এবং 4 মেগাবাইটের ভিতর এটা হইতে হবে। এই যে দেখুন 4 মেগাবাইটের হইতে হবে। এটা পিএনজি হইতে পারে, জেপিজি হইতে পারে। হ্যাঁ, এইভাবেই আপনারা এই লোগোটা তৈরি করবেন। তারপর এই যে এখান থেকে আপলোড করে আপনি এটাকে জাস্ট এখানে বসায় দিবেন। তারপর একটা নাম, এই যে নাম চলে আসবে, এখানে হ্যান্ডেলটাও চলে আসছে, এই যে হ্যান্ডেলের নাম দিলাম। এখানে একটা ডেসক্রিপশন দিবেন, আপনি যে ইউটিউব চ্যানেলে যে নিশ নিয়ে কাজ করবেন তার একটা বর্ণনা দিবেন এখানে। পর এখানে দেখুন আবার সেটিং আছে আরেকটা, এই যে এই সেটিংয়ে ক্লিক করবেন। আচ্ছা, সেটিংয়ে ক্লিক করার সাথে সাথেই এইখানে কয়েকটা অপশন আছে, এই অপশনগুলোই মূলত আপনারা কাজ করলেই ইউটিউব চ্যানেলটা একটা মোটামুটি একটা পজিশনে সেট হয়ে যাবে। তো প্রথমেই দেখুন আছে জেনারেল। এই জেনারেল হচ্ছে ইউএসডি, যে ইউএসডি আপনার কারেন্সিটা কিসে রাখবেন,
যেমন আমাদের বাংলাদেশে যেমন টাকা অন্য দেশেতে যদি কারেন্সিটা আনতে চান, সেই ক্ষেত্রে সবসময় ডলারে, ইউএস ডলারে আনতে হয়, টাকা আমাদের কোনো সময় দিবেন না। তো এই জন্যে আপনারা ইউএস ডলারটাই আমি বেস্ট মনে করি, এটি আপনারা দিয়ে দেবেন। তারপরে দেখুন এই চ্যানেল আছে, এই যে চ্যানেল এখানে দেখুন, এখানে প্রথমেই আছে কান্ট্রি, কোন দেশের কান্ট্রি, বায়ার যে দেশের কান্ট্রি সেখান থেকে আপনারা সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে কিওয়ার্ড, এই যে আপনি যে ইউটিউব চ্যানেলটা তৈরি করবেন, এখানে সেই কিওয়ার্ডটা কোন নিশ নিয়ে কাজ করতেছেন সেই কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দেবেন। আচ্ছা, পরে এখানে দেখুন আরেকটা 3টে অপশন আছে, বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং, তারপরে ফিউচার, এলিজিবল। এই অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে দেখুন সুন্দর একটা অপশন দিয়েছে, এইটা অনেকেই ভুল করে, যার জন্য আপনাদের সমস্যা হয়। এখানে তারা অডিয়েন্সে প্রথমেই বলতেছে যে আপনার যে 18 বছরের নিচে যদি যে কিডস বা বাচ্চাদের জন্য ভিডিও করেন তাহলে এখানে ইয়েস দেবেন, আর যদি বাচ্চাদের জন্য না করেন তাহলে নো দিবেন, এই যে এখানে নো দিবেন, নো। আর যদি আপনার কনফিউজ থাকে যে কোনটা, আমি যখন ভিডিও আপলোড করব ঠিক তখনই এটা সিলেক্ট করে দেবো, কিছু আমি ছোটদের করতে পারি, বড়দের করতে পারি, সেই ক্ষেত্রে এইটাই সিলেক্ট করবেন না। আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, প্রতি ভিডিও যখনই আপলোড করবেন তখনই আপনি ও রিভিউ করতে বলবে যে আপনি কোনটা চাচ্ছেন, কোনটায় আপনি কি বড়দের জন্য ভিডিও করবেন না ছোটদের জন্য ভিডিও করবেন, এই জন্য এইটা দিয়ে রাখবেন। আচ্ছা, তারপর এখানে দেখুন আরেকটা জিনিস আছে, ফিউচার এলিজিবল, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন কয়েকটা অপশন আছে, এলিজিবল আছে, এটা সবসময় স্ট্যান্ডার্ড ফিউচারই থাকবে, এটা নিয়ে আর কোনো চিন্তা করবেন না, এটাই থাকবে, সাধারণত থাকে। আচ্ছা, দ্বিতীয়টায় যদি আপনারা যান, এইখানে দেখুন একটা ফোন নাম্বার আপনাকে ভেরিফাই করতে হবে, ভেরিফাই ফোন নাম্বার, দেখছেন? এইখানে আপনি যদি বায়ারের কাজ করেন সেই বায়ারের ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করবেন, অবশ্যই ভেরিফিকেশন, তা না হলে কিন্তু সেই ইউটিউব চ্যানেলটা চালাতে গেলে মাঝে মাঝে এই ইউটিউব আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করতে বলবে, তখন সমস্যা হবে। এই ফোন নাম্বারই বায়ারের ফোন নাম্বারটাতে ভেরিফাই করবেন। চলে যাবেন আপলোড ডিফল্ট হচ্ছে, এখানে টাইটেল দিয়ে রাখবেন। আপলোড ডিফল্ট মানে এখানে যে আপনারা একটা টাইটেল সবসময় দিয়ে রাখতে পারেন যে কোন ধরনের ভিডিও আপনি করতে যাচ্ছেন, তাহলে আপনি যখনই ভিডিও আপলোড করবেন তখন টাইটেলটা আপনি এই এখানে যা লিখে রাখবেন সেটি আসবে, ডিসক্রিপশনে তাই। তারপর এখানে দেখুন এই যে ভিজিবিলিটি, আপনি কি এটা পাবলিশ করবেন, প্রাইভেট করবেন না আনলিস্টেড করবেন, অবশ্যই পাবলিশ করে দেবেন সবার দেখার জন্য। আর যদি আপনি মনে করেন যে কারোর দেখাবেন না তাহলে প্রাইভেট করে রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তারপর এখানে আসো এই যে পারমিশন, এই যে পারমিশনটা হচ্ছে মেন জিনিস। যদি আপনার বাইরের কাছে আপনি কাজ করলেন, আপনি ইউটিউব চ্যানেলটা তৈরি করলেন, কিন্তু বাইরের কাছে যদি আপনি এই চ্যানেলটা দিয়ে দেবেন, আপনি তো এখানে কাজ করে বাইরের কাছে কীভাবে আপনি এই বাইরের কাছে দিবেন, তো এইটাই হচ্ছে মেন। এই যে পারমিশন এখানে আসে, এই যে ইনভাইট এখানে ক্লিক করবেন, এই যে ইনভাইটে ক্লিক করে এই যে ইমেলটা, এখানে যদি বাইরের ইমেলটা দেন তাহলে বাইরের কাছে এই চ্যানেলটা কিন্তু বাইরের কাছে চলে যাবে। এবং এই অ্যাক্সেস কী অ্যাক্সেস দিবেন আপনি এখানে, ম্যানেজার, এডিটর, নাকি আপনার এই যে এখানে বিভিন্ন অপশনগুলো আছে, এখান থেকে আপনি এই অপশনগুলো দিয়ে রাখতে পারেন। এইখানে এটি হচ্ছে মেন। তারপরে আর এই দুটো ধরা লাগবে না, এই দুটো আর কিছু করা লাগবে না। এইভাবে আপনারা পরে যা কিছু করবেন, করার পরে এই যে সেভে ক্লিক করে দেবেন, সেভে ক্লিক করার সাথে সাথে সমস্ত কিছু সেভ হয়ে যাবে। তো এইভাবেই আপনারা একটা চ্যানেল পুরা তৈরি হয়ে যাবে। এবং পরবর্তীকালে আমি আমার চ্যানেল দিয়ে কিভাবে, আমার একটা মনিটাইজেশন চ্যানেল আছে, সেই মনিটাইজেশন চ্যানেলটা আমি কিভাবে সেট করছি পুরা জিনিসটা আমি আপনাদের দেখাবো। আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।